আপনি কি কখনো এমন অনুভব করেছেন চারপাশে মানুষ আছে, কথা বলার লোক আছে, কিন্তু আপনাকে কেউ বুঝছে না? আপনার কষ্টটা কাউকে বোঝাতে গেলে সবাই বলে, এত ভাবছ কেন, সবাই তো কষ্টে আছে, এটা কোনো সমস্যা হলো? কিন্তু আপনি জানেন এই কষ্টটা আপনার বুকের ভেতরে কতটা ভারী। আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের কষ্ট বোঝার কেউ নেই। আজ আমি আপনাকে শুধু কথা শোনাব না, আমি আপনাকে আল্লাহর কথা শোনাব। কারণ মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই বোঝেন। মানুষ আপনাকে বোঝে না, কারণ মানুষ দেখে শুধু আপনার মুখ, আপনার ব্যবহার, আপনার কথা। কিন্তু মানুষ দেখে না রাতের কান্না, নামাজে ভেঙে পড়া, সেই দোয়া যেটা গলা আটকে আসে। আপনি চুপ থাকলে মানুষ ভাবে ও তো শক্ত, আপনি হাসলে মানুষ ভাবে ও তো ঠিক আছে। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো সবই আমি জানি। সূরা আনআম আয়াত ৩। একটু থামুন, এই আয়াতটা ধীরে ভাবুন। আপনি যা লুকিয়ে রাখছেন, আপনি যা কাউকে বলেন না, আপনি শুধু যা বুকে চেপে রাখেন, সবই আল্লাহ জানেন। এবার একটু চিন্তা করুন, একজন নারী সকাল থেকে রাত অবধি রান্না, সংসার, দায়িত্ব, কিন্তু কেউ বলে না তুমি ক্লান্ত। সে অসুস্থ হলেও বলে আমি ঠিক আছি, কারণ সে জানে বললেও কেউ বুঝবে না। রাতে নামাজে দাঁড়িয়ে সে শুধু বলে, হে আল্লাহ, তুমি তো জানো। এই কথাটা আল্লাহর কাছে একটা পূর্ণ অভিযোগ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবর রাখেন। সূরা ফাতির আয়াত ৩৮। আপনি যদি আজ এই আয়াতটা মনে রাখেন, তাহলে অনেক কষ্ট হালকা হবে। কারণ মানুষ না বুঝলেও আল্লাহ বুঝছেন, আর যিনি বোঝেন তিনি ন্যায় বিচার করেন। একটা কথা বলি, জীবনে এমন সময় আসে যখন পাশে মানুষ থাকে না। ফোনটা হাতে থাকে, কিন্তু কাউকে কল দিতে ইচ্ছে করে না, কারণ আপনি জানেন বললেও কেউ বুঝবে না। ঠিক সেই সময়টায় একটা প্রশ্ন মাথায় আসে, আল্লাহ কি তখনও আমার পাশে? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে কি কি কুমন্ত্রণা আসে তা আমি জানি, আর আমি তার গলার শিরার চেয়েও তার বেশি নিকটবর্তী। সূরা কাফ ১৬। এই আয়াতটা শুধু পড়ার না, অনুভব করার আয়াত। গলার শিরা মানে কি? কুরআনে যে শব্দটা এসেছে হাবলিল ওয়ারিদ, মানে গলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরা, যেটা কেটে গেলে জীবন শেষ। ইমাম ইবনে কাসির বলেন, এটা শুধু শারীরিক দূরত্ব বোঝাতে নয়, এটা বোঝাতে আল্লাহর সম্পূর্ণ জ্ঞান ও উপস্থিতি। অর্থাৎ আপনি কিছু বলার আগেই আল্লাহ জানেন আপনি কি বলতে যাচ্ছেন। আপনি কাঁদার আগেই আল্লাহ জানেন আপনার চোখ ভিজবে। আপনি শক্ত থাকার অভিনয় করলেও আল্লাহ জানেন ভেতরে আপনি ভেঙে পড়েছেন। অনেকে ভাবে আল্লাহ কাছে মানে তিনি আকাশে বসে দেখছেন। না, আল্লাহ কাছে মানে আপনার নিঃশ্বাসের সাথে, আপনার নীরবতার সাথে, আপনার না বলা কথার সাথে। আপনি যখন বলেন আমি ঠিক আছি, কিন্তু ভেতরে ঠিক থাকেন না, আল্লাহ সেটা জানেন। এ কারণেই আল্লাহ আরেক জায়গায় বলেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরের খবর রাখেন। সূরা ফাতিরের ৩৮। রাতের বেলা সবাই ঘুমিয়ে, আপনি জেগে, মনে হাজার কথা, কিন্তু কাউকে বলা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ কতটা কাছে থাকেন জানেন? আপনার চোখের পানির প্রথম ফোঁটাটা পড়ার আগেই আল্লাহ জানেন আজ আপনি ভেঙে পড়বেন। আপনি যখন বলেন, হে আল্লাহ, আর পারছি না, এই কথাটার শেষ শব্দটা বের হওয়ার আগেই আল্লাহ শুনে ফেলেন। কারণ তিনি দূরে নন, তিনি গলার শিরার চেয়েও কাছে। ইমাম আল কুরতুবী বলেন, আল্লাহর নিকটতা কোনো জায়গার নিকটতা নয়, এটা জ্ঞান, দয়া ও সাহায্যের নিকটতা। অর্থাৎ আপনি একা হলে আল্লাহ আপনার সাথী, আপনি ভয় পেলে আল্লাহ আপনার নিরাপত্তা, আপনি না বুঝলে আল্লাহ আপনার পথপ্রদর্শক,
আপনি যদি এখনও এই ভিডিওটা দেখেন আর মনে হয় এই কথাগুলো তো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। আল্লাহ আপনার খুব কাছেই আছেন। আপনার কষ্ট অদেখা না, অশোনা না, অমূল্য না। নীরব কষ্ট আল্লাহ কতটা মূল্য দেন। অনেক কষ্ট আছে যেগুলো মানুষকে বলা যায় না, কারণ কিছু কষ্ট বোঝানোর মতো ভাষা থাকে না। চুপচাপ চোখ ভিজে আসে, মুখে কোনো অভিযোগ নেই, কিন্তু বুকের ভেতর একটা ভারী বোঝা জমে থাকে। আজ এই অংশটা সেই নীরব কষ্টগুলোর জন্য, যেগুলো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার চোখের পানির একটি ফোঁটাকেও অবহেলা করেন না। সহিহ হাদিসের মর্মার্থ। একটু থামুন। এক ফোঁটা চোখের পানি, যেটা কেউ দেখেনি, যেটা আপনি লুকিয়ে মুছে ফেলেছেন, যেটা হয়তো নামাজের সিজদায় পড়েছে, আল্লাহ সেটা অবহেলা করেন না। আপনি হয়তো ভেবেছেন এই কান্না দিয়ে কি হবে, কিন্তু আল্লাহ বলেন এই কান্নারও হিসাব আছে, কারণ এটা ছিল সবরের কান্না, অসহায়ত্বের কান্না, আল্লাহ ছাড়া কাউকে না পাওয়ার কান্না। নীরব কান্না কেন আল্লাহর কাছে বেশি প্রিয়? যে কান্না মানুষকে দেখানোর জন্য, সেটা মানুষ দেখে, কিন্তু যে কান্না শুধু আল্লাহর সামনে, সেটা আল্লাহ নিজে গ্রহণ করেন, কারণ সেখানে অভিযোগ কম, বিশ্বাস বেশি, ভরসা বেশি। এই কান্না বলে, হে আল্লাহ, তুমি আছো বলেই আমি ভেঙে পড়ছি। কষ্ট ইকুয়াল টু গুনাহ মাফ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন কোনো মুমিন কষ্ট পায়, এমনকি একটি কাঁটাও যদি তাকে বিঁধে, আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। একটু কল্পনা করুন, একটা কাঁটা, ছোট, তুচ্ছ, কিন্তু আল্লাহ বলেন এই কাঁটাও যদি কষ্ট দেয়, তাও গুনাহ মাফের কারণ। তাহলে আপনার দীর্ঘ রাতের কান্না, অবহেলার কষ্ট, মানসিক যন্ত্রণা কি আল্লাহ দেখবেন না? না, আল্লাহ শুধু দেখেন না, তিনি পরিষ্কার করেন আপনার কষ্টের আসল মূল্য। আপনি কি বুঝতে পারছেন আপনার এই কষ্ট বৃথা না, অদেখা না, অমূল্য না? এটা আখিরাতের সম্পদ। হয়তো এই দুনিয়ায় এর বদলে কিছু পেলেন না, কিন্তু আখিরাতে এই কষ্ট দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই বান্দা সবর করেছিল। তাই আজ যদি কাঁদেন, লজ্জা পাবেন না। আজ যদি কষ্টে থাকেন, নিজেকে দুর্বল ভাববেন না, কারণ যে কষ্ট আল্লাহ দেখেন, যে কান্না আল্লাহ শোনেন, সেই কষ্ট কখনো নষ্ট হয় না। আপনি হারছেন না, আপনি জমা রাখছেন।